লাগলো না গো দিল না সবারে যায় কৃষ্ণ প্রেমের বাতাস বুঝি লাগলো না মুরগায় বাতাসটা লাগতো ছিল আমি জানি না স্বভাবে আর সবাই ছেড়ে না আমার ইচ্ছা নাই জোর করে আমাকে লয়ে লাগে ঠান্ডা যায় আর করতাম না আর যাইতাম না বিপদে যাইতাম না প্রতিজ্ঞা করলাম আর কিছুক্ষণ পরে সবার ঠান্ডা যাবে নাকি নেয় না ইচ্ছা নাই বিপদে যাইতাম জানি বিপদটা ভালো না বুঝি শুনে একবার ঢুকি তাদের ওই যে ঢুকাটা ঘরের ভিতরে যে ঢুকন যে স্টিক্সে গেলা ঢুকাটা কিভাবে সাইডে ফাটায় মাছ যে মানুষ সাই ফাটায় আর মাছে খেলতে খেলতে উদান দিকে খেলতে খেলতে গেছে এই দিকটা ঢুকে রাধে রাধে যখন নতুন জ্বালায় রাধে রাধে হাতিমাই আইতেছে বৈশাখ মাসে যে নতুন জ্বালায় নতুন জন দেখলে মানে মাছে খেল খেলাইয়া খেলতে খেলতে আর উদান দিকে দেখে গেছে এর ভিতরে দিকে আর এরপরে বাইনটা করে নানা চানাচি বলে রাধে রাধে কখন আর পথ পায় না বুঝছে বাইরের পথ পায় না এর তো মোল্লায় ওইটা কেমন মাঝে বাড়ি বুনিয়ে তাই এবিটা ঢুকলা বাইরের পথ নাই সেইটা বেশি মোল্লা ঢুকলাই তো আনন্দের খেলা জানিয়া শুনিয়া বিষয় হয়নি আমি জানিয়া শুনিয়া বিষ খাইল জানিয়া শুনিয়া গিয়া ঢুকলাই এই সাই দিচ্ছে এখন বাইরের কোনো পথ নাই নাচতে নাচতে আপনার যদি বাইরে একটা বাইরে আন্না রে ভাই যেটা দেখিয়েছি আন্না রাধে রাধে ওই এখন আর যাইস না যে খেলাটা দেখিয়েছি ওই কথা ফেলাইয়া দুকে আন্না খেলা সৃষ্টি খেলা তত্ত্ব খেলা তখন আমরা জানতে হবে বুকারা জায়গায় নিতে হবে এটা তো খেলা নিশান তখন এই যে সুযন্ত্র মিশিয়ে যাব সমুদ্রটা আমরা যে এই যে যন্ত্রগুলা ইন্দ্রিয়গুলা খাম এবং খাম কি জগতের আত্মেন্দ্রিয় প্রতীক্ষা নিজের ইন্দ্রিয় ভোগের বাসনা ভগবানের সম্বন্ধ ছাড়া যে কর্ম যে বলে ভোগ কাম আর কৃষ্ণেন্দ্রিয় প্রতীক্ষা দ্বারা যাকে বলে প্রেম কৃষ্ণেন্দ্রিয় প্রতীক্ষা আমি চোখে দর্শন করতাম রাধে রাধে চক্ষুরা কেন দিল যে ভালো জিনিসও দর্শন করে খারাপ জিনিসও দর্শন করে চোখের মধ্যে তো সৌন্দর্য রাধে রাধে চোখের মধ্যে তো সৌন্দর্য কোন প্রকার একটা জগতের সৌন্দর্য আর একটা হলো আত্মায় আধ্যাত্মিক জগতের সৌন্দর্য ইয়গার সৌন্দর্য চোখটা দুইটা চশমা দুইটা কালার একটা হলো নিচের দিকে পাওয়ার একটা হলো উপরের দিকে পাওয়ার রাধে রাধে এই চশমাটা পাওয়ারটা দুইটা একটা নিচের দিকে পাওয়ার দিছে একটা দিছে উপরের দিকে পাওয়ার নিচের দিকে পাওয়ার একটা দেখা যায় আমি বিয়া করতাম সংসার হইতো ফুলা হইতো আমার পুত্র পণ্ডিতরা আমার সাথে থাকতে এইটা দেখা রাধে রাধে আর উপরে দিকে শস্ত্র খাবারের মধ্যে আমি কেন মানার জন্য আসলাম মানুষরা উদ্দেশ্য গিয়ে আমি গোবিন্দের সবাই রাখতাম দুইটা পাওয়ার অন্য দিকে থাকলে না উপরের দিকে চাইছো সিঁড়ি উঠতে দিকে নিজ দিকে নামে সিঁড়ি বেঁচে অন্যের দিকে চাইলে এটা বলে অনিত্য সমস্যা কিছু কালে আর ধরলে নিত্য সমস্যা স্থায়ী অস্থায়ী এখন আমরা জানতে হবে কোন কালারের চশমা লাগাইছো লাল না নীল না সময় যে কালারের চশমা লাগাইছো সেই কালারটি দেখবে সেই কালারটা দেখবে তুমি জগৎটা কিভাবে দেখতেছ এই প্রদীপের মতো এই যে আরতির প্রদীপটা আরতিটাতে ধরছে আরতির প্রদীপটা কেন নেওয়া হয় রাধে রাধে এই যে আজ্ঞা এই প্রদীপটা কেন নেওয়া হয় জানিলে কি হয় রাধে রাধে ওদের প্রদীপটা ধরছে দেখেন ওইভাবে নেও সাধুরা
প্রদীপটাকে স্পর্শ করে আগুনে পরশে পবিত্র হয়ে যায় রাধে রাধে। এবং প্রসাদী গানে ভগবানের যে পয়সে এই গান টানিলে বাদে যে গানের মধ্যে তোমার প্রসাদী দেহে এটা আগুনের সমস্ত শুদ্ধ হয়ে যাবে। সাদা প্রদীপটাতে জ্বালাই যায় মন্দিরের মধ্যে, যে কোনো অনুষ্ঠান আমরা একটা সাদা প্রদীপ জ্বালাই। কেন প্রদীপটা কেন জ্বালাই? আগুনে সাক্ষী রূপ যজ্ঞের ঘরে প্রদীপ জ্বালাইবা, তোমার ঘরে প্রদীপটা। আর আমরা এখন প্রদীপটা দিই জিমাইয়া রাধে রাধে সুন্দর। প্রদীপটা বন্ধ করে মেঝে প্রদীপ জ্বলে, তোমার ঘরের মাঝে আলোর মাঝে একটা জ্ঞানের প্রদীপ জ্বালাই দেও, একটা সাদা বাতি জ্বলতেছে, গুরুদেবে কৃপা করিয়া তোমাকে প্রদীপ জ্বালাইয়া দিচ্ছেন। কোন সাদা প্রদীপটা কি করতে হবে? তেল দেও, মাঝে মধ্যে হাতে দেখো প্রদীপটা যেন না নিবে। কালকে অষ্টপ্রহর কীর্তন হবে, একটা প্রদীপ দ্বারা নেই বা সাদা সংকল্প যতদিন যে পর্যন্ত যদিবান্ধ শেষ না হয়েছে, সংকল্প পূরণ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত প্রদীপটা ভাবে লক্ষ্য রাখবে। যে প্রদীপটা যেমন না দিনে, প্রদীপটা নিবলে কি হবে? অমঙ্গলে দেখা দেবে। যদি সাদার মধ্যে তেল না দেও, সে বুক জ্বলিয়া অমঙ্গলে দেখা দিবে। তোমার সাদা প্রদীপটাতে চলতেছে, গুরুদেব দিচ্ছে যে তেল দেওনি, আঠাই দেওনি, না দিলে তো বুক জ্বলিয়া এবার অশান্তি দেখা দিবে। আমারে ফুলাই বলাই দেয় না, আমারে খাওয়ান দেয় না, ভাত দেয় না, সে আমার মুখে দেয় না। তোমার সাদা প্রদীপ তো অমঙ্গলে দেখা দিচ্ছে। প্রদীপ কই? প্রদীপটা জ্বালাই যাও না, প্রদীপটা নিভে গেছে, সেই জন্য তোমার অশান্তি দেখা দিচ্ছে, অমঙ্গলে দেখা দিচ্ছে। সাদা তো দিলে প্রথম আমাদের থাকতে হবে এগুলি মন্দিরে প্রদীপটা জ্বালাই দাও, জ্ঞানের প্রদীপ জ্বালাই দাও। প্রদীপটা যখন জ্বলবে আলোটা দূর হবে, আর অন্ধকারে যতক্ষণ থাকবে ততক্ষণ জ্বালাবে। আমরা আলোর মধ্যে আনন্দ, নিত্যানন্দ, প্রেমানন্দ, ভুবন। আনন্দ তো অনেক প্রকার আছে, আনন্দ তো সবটুই না। কোন কোন জিনিস আনন্দ? তখন আমরা আর কেন কীর্তন গাইমু, গুরু দর্শন হয়েছে, সাধু সঙ্গ হয়েছে, বাস একটা আনন্দ লাগলো। বিয়ার মেজে গেলে গীতা পাবো রাধে রাধে, কেউ দেখিচ্ছি মজা না। বিয়ার মেজে গিয়ে আনন্দ করে যাইছি না, গীতা না ফুর্তি না মজা মজা না রে, এটা যাও না। আর যে সময় দুজনে মিলিয়া ছেলে মেয়ে মিলিয়া যে একটা ফুর্তি করুন, আনন্দ করুন না, মজা করুন, এবার জিনিস উপলব্ধি দেশ কাপার। এখন আমাদের জানতে হবে আমাদের তিনটা গুণ আছে এবং পাত্ররা তিন রকম। গোবিন্দা সবাই দেয় ওই যে পাত্রটা কোন তোমার বলছে দারু নাই তো, তুমি তিনটা দারুণ্য, ওটা দারুণ্য, ঘর দারু দেওয়ার জন্য দারু নাই, তিনটা দারু নিছে না, তোমার জামাইয়ে তিনটা দারু কিনে দিল। অনেকটা নিলে মন্দিরে, একটা দিল আমরা ইয়ে করে সার্বজনীয় ঘরে, আর একটা দিলে বাথরুমে। রাধে রাধে।